আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে গুগলের যে আনওয়ান্টেড মেসেজ অর্থাৎ অপ্রাসঙ্গিক যে মেসেজগুলো আসে অর্থাৎ প্রমোশনাল যে মেসেজগুলো আসে সেগুলো আমরা ইনবক্সে না নিয়ে আমরা সরাসরি সেটাকে আমরা যে কোনো একটা ফোল্ডারে আমরা ফরওয়ার্ড করে দিতে পারি। তো এটা করলে আপনার ইনবক্সটা ক্লিয়ার থাকবে, অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় যে মেসেজগুলো সেগুলো ইনবক্সে থাকবে এবং অপ্রয়োজনীয় মেসেজ যেগুলো সেগুলো আপনি যে ফোল্ডার সিলেক্ট করে দেবেন সেই ফোল্ডারে চলে যাবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রেডিট থেকে অনেকগুলো মেসেজ আসছে, ইনস্টাগ্রাম থেকে মেসেজ আসছে। তো এই মেসেজগুলো আমরা সরাসরি আমাদের যে কোনো একটা ফোল্ডারে আমরা ট্রান্সফার করে দেব। তো সেটা করার জন্য কি করতে হবে সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে আমার এই চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আসলে আপনি খুব সহজেই দেখতে পান। তো এটা করার জন্য দুইটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। সরাসরি আপনি সেটিংসে যেতে পারেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে সি ওয়াল সেটিংস রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যে ইন্টারফেস আসবে এখান থেকে আপনার ফিল্টার্স অ্যান্ড ব্লকস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি ক্রিয়েট এ নিউ ফিল্টার এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ইমেল থেকে আপনার এই মেসেজটা আসে সেই ইমেলটা এখানে দেবেন। এরপর আপনার সাবজেক্ট এখানে দিয়ে দিবেন। এরপর আপনি এটাকে কোথায় ট্রান্সফার করতে চান সেটা এখান থেকে আপনি নির্ণয় করে দিতে পারবেন। তো আমি সরাসরি এটাকে কেটে দিয়ে আমরা সরাসরি আমাদের ইনবক্সে আসব। এরপর আমরা এখান থেকে রেডিটের যে মেসেজগুলো আসছে সেই মেসেজগুলো আমরা সরাসরি যে কোনো একটা ফোল্ডারে ট্রান্সফার করে দেবো। এর জন্য আমরা এটাকে যে কোনো একটা মেসেজ ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা রেডিট যে লেখাটা রয়েছে এটা কপি করব। এরপর আমরা এটাকে এই যে এখানে মোর অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আসেন ফিল্টার মেসেজ লাইক দিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই সেম ইন্টারফেস এখান থেকে সেটিংস থেকে যেভাবে আসা হয় এখান থেকেও সেম একইভাবে আসা হয়েছে। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে যে ইমেলটা এখানে দেওয়া হয়েছে সেগুলো অলরেডি এখানে মার্ক হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন যে এগুলো মার্ক হয়ে গেছে। তো এরপর আপনি এখান থেকে যেটা করবেন সাবজেক্টটা এখানে দিয়ে দিবেন। সাবজেক্টটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি থেকে গ্রেটার দেন লেস দেন এটা কোনো ম্যান্ডেটরি না, এখান থেকে হ্যাজ অ্যাজ অ্যাটাচমেন্ট। এরপর এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করবেন। তো এখানে আসার পর আমরা সাবজেক্টটাও উঠিয়ে দিলাম, কারণ সাবজেক্ট যেটা আপনার রেডিট দেওয়া থাকবে সেইটাই আপনি মার্ক করবে। তো আমরা সাবজেক্টটা দেব না দিয়ে সরাসরি আমরা যে মেইল থেকে আমাদের প্রতিনিয়ত এই যে মেইলগুলো আসে মেসেজগুলো আসে সেই মেইলটা আমরা এখানে দেব। এরপর এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্কিপড দ্য ইনবক্স অর্থাৎ আমরা এটাকে আর্কাইভডে আমরা পাঠাতে পারি, অথবা এখানে আমরা কোনো একটা লেবেল তৈরি করে সেই লেবেলে আমরা সরাসরি আমরা পাঠিয়ে দিতে পারি। তো আমরা প্রথমত আমরা এটাকে আর্কাইভড এটাতে আমরা পাঠাবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচিং হয়েছে 36টা আপনার মেসেজ। তো এটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইনবক্সে আপনার এখন আর কিন্তু আপনার রেডিটের কোনো আর মেসেজ নেই। তো এইভাবে সেম একই প্রসেসে আপনি চাইলে ইনস্টাগ্রামের মেসেজটাও আপনি আর্কাইভড অথবা কোনো আপনার পাঠিয়ে দিতে পারেন, কোনো ফাইলে পাঠিয়ে দিতে পারেন। তো এর জন্য আমি আবার দেখাচ্ছি। আপনার ইনস্টাগ্রাম অথবা এইরকম মেসেজ আপনি ওপেন করবেন। এরপর এখান থেকে 3 ডটস রয়েছে, এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে ফিল্টার মেসেজেস লাইক দিস এখানে ক্লিক করবেন। এরপর এখানে সরাসরি এখানে এটা নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। সার্চ করলে আপনার এই ইমেইলের অধীনে যতগুলো মেসেজ আসছে সবগুলো আপনার এখানে দেখাবে। এরপর আপনি এখান থেকে ক্রিয়েট ফিল্টারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4টা মেসেজ এখানে আপনার হয়েছে, দেখাচ্ছে যে এই ইমেল থেকে আসছে। তো এই ইমেলটা আমরা এটাকে স্কিপ করে আমরা ইনবক্স থেকে আর্কাইভে আমরা পাঠিয়ে দেব। অর্থাৎ এরপর থেকে যত মেসেজ
আপনার এই ইমেল থেকে আসবে সেগুলো অটোমেটিক আপনার আর্কাইভে চলে যাবে। আর্কাইভ নামে যে ফাইল রয়েছে এখানে সেখানে চলে যাবে। তো এখান থেকে আমি সরাসরি আপনি চাইলে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করেও সেখানে পাঠিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে মেসেজগুলো রয়েছে এগুলো আপনার আর্কাইভে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আর্কাইভে চলে গেছে। এখন যদি আমি ইনবক্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্টাগ্রামের মেসেজগুলো কিন্তু এখানে নেই। এইভাবে আপনি এখানে যতগুলো আপনার অপ্রয়োজনীয় যে মেইলগুলো আসে সেগুলো সরাসরি আপনি সেগুলোকে ডাইভার্ট করে দিতে পারেন যে কোনো আপনার ফোল্ডারে। তো এইভাবে আপনার যে জিমেইলের যে ইনবক্স আছে এই ইনবক্সটা টোটালি আপনি ফ্রি রাখতে পারেন। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট মেসেজ ছাড়া আপনি সবগুলো মেসেজ আপনি ডাইভার্ট করে দিতে পারেন অন্য কোনো ড্রাইভে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টটাকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফিল্টার করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।